বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি ড্রেসের উপরে, বিশেষ বিশেষ পোশাকের উপরে, রাষ্ট্রীয় জাতিগতভাবে ড্রেস মানে পোশাকের উপরে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। যেমন মহাব্বত, ভালোবাসা, খুব লাভ, মহাব্বত ভালোবাসার উপরে বিভিন্ন বড় বড় নেতা বা বড় বড় জনক, তিনাদের যে পোশাকের যে জাতিগতভাবে যেটা দেশে চালু থাকে বিভিন্ন দেশে, যেমন একজন পপ শিল্পী বব মার্লে, আফ্রিকার একজন শিল্পী বব মার্লে, তা বব মার্লেকে যারা লাইক করে, বব মার্লে শিল্পীকে যারা পছন্দ করে, খুবই ভক্ত করে, তার ভক্তরা সবসময় বব মার্লে যেমন চুল বেনি করে করে বড় রাখতেন হাঁটু পর্যন্ত, এবং তার দাড়ি চুলগুলো বেনি করা থাকতো এবং পোশাকগুলো ঢোলাঢালা থাকতো, তাকে যে বব মার্লে শিল্পীকে যারা লাইক করে পছন্দ করে তারা ওই ধরনের পোশাকগুলো পরে থাকে। এখন ওই পোশাক কারা পরে? একমাত্র বব মার্লের ভক্তরাই পরে থাকে। আমরা এরপরে দেখতে পারি মাদার তেরেসা, ভারতে মাদার তেরেসার শাড়ি কেনা বেচা করা নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে। মাদার তেরেসা ওনাকে যারা ফলো করে, ওনাকে যারা পছন্দ করে, যারা যেমন অনেকে নানমুন খ্রিস্টানদের ভিতর জাতি আছে, মাদার তেরেসার শাড়ির এরকম চওড়া একটা পাড় আছে এবং সাদা শাড়ির উপরে পাড় আছে। এই শাড়ি বিক্রি করা সম্পূর্ণ নিষেধ, কেনা বিক্রি করা। এই শাড়ির আলাদা রেসপেক্টের ব্যাপার, কারণ উনি একজন বিশেষ ব্যক্তি ছিলেন, উনি মানব কল্যাণ অনেক কিছু করতেন। এই জন্য মাদার তেরেসাকে যারা পছন্দ করে, মাদার তেরেসাকে যারা রেসপেক্ট করে, মাদার তেরেসাকে যারা সম্মান করে, তার যারা ভক্ত, মাদার তেরেসার ওই শাড়িগুলো তিনারা পরে। তাহলে বব মার্লে খেলে বব মার্লের যারা পছন্দ করে তারা বব মার্লের ড্রেস পরতেছে, মাদার তেরেসাকে যারা পছন্দ করে তারা মাদার তেরেসার শাড়ি পরতেছে। এরপর হচ্ছে লালন, যেমন লালনের যে পোশাক আশাক, যে খুব ঢিলাঢালা সাদা লুঙ্গি, সাদা আলখেল্লা, যেটা বড় বড় যে পোশাকগুলো ঢুলাঢালা, যে পাঞ্জাবির মতন আর কি, পুরো পাঞ্জাবির ডিজাইনার না, বড় বড় যেগুলো পড়তে, এগুলো হচ্ছে মাদারতে মানে লালন শাহ, যেটা সেউড়িয়া, ওনার উস্তাদ ছিল হচ্ছে সিরাজ শাহ। তো ওই সেউড়িয়ার যে মেলা হয়, সেউড়িয়ার যে লালনের যে ভক্ত আছে, লালনকে যারা লাইক করে, লালনকে যারা পছন্দ করে, লালনের যারা ভক্ত, তারা ওই লালনের ওই ড্রেস আপগুলো পরে। তা এর পরবর্তীতে ইংলিশ পোয়েট্রি বা বাংলা পোয়েট্রি যারা কবিগণ আছেন, আমাদের বাংলাদেশে বাংলা কবি যারা এদিকে পাওয়া যায়, বাংলা কবিদের যেমন নজরুল, জসিমউদ্দিন, এরা এরকম কবিদের ব্যাগ থাকতো কাবলি পাঞ্জাবি টাইপের এবং ঢুলাঢালা পাঞ্জাবি এবং চুলগুলো বেনি থাকতো। এই এই যারা সাহিত্য পরিষদ, যারা কবিতা চর্চা করেন, বাংলা কবি যারা, তারা এটাই ফলো করেন। আবার যারা ইংলিশ কবি আছে, হ্যাট ট্যাট মাথায় দিয়ে যারা থাকে, তারা আবার ওই স্টাইলিশ সিগারেট স্মোকিং করে এবং কোট টাইটের শুটু পরে থাকে। যারা ইংলিশ কবিতা ফলো করে তারা ইংলিশ কবিদের ওই 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 প্যান্ট শার্ট পরা, ওটাই আর কি ফলো করে। তা আমাদের যেমন মাইকেল জ্যাকসনের যারা ফলোয়ার আছে, মাইকেল জ্যাকসনের যারা পছন্দ করে, মাইকেল জ্যাকসনের ওই যে ড্যান্স দিতে গেলে যে পোশাকটা পরতে, মানে জড়ি দেওয়া, যে বিভিন্ন প্যান্ট শার্ট পরে যেমন ড্যান্স করতে, যেটা এটা হচ্ছে যারা মাইকেল জ্যাকসন পছন্দ করে, মাইকেল জ্যাকসনের এই ড্রেসগুলো ফলো করে। তা আমার মূল কথাটা আমি আসতেছি। তাহলে এখানে আমি একটু পিছন থেকে রিভিশন দিয়ে আসি যে বব মার্লের ভক্ত যারা, বব মার্লে শিল্পী, আফ্রিকা বব মার্লে, তাদের চুলগুলো থাকবে বেনি করা বড় বড়, তাদের কাপড় চোপড় থাকবে জীর্ণ শীর্ণ, এবং ওই ধরনের যারা ফলো করে, তার মানে একদম হুবহু বব মার্লের যে পোশাক আশাক, যে এবং অবায়ক অর্গানের যে চুল যেমন, ওইগুলো যারা ফলো করবে, এটা হচ্ছে বব মার্লের অনুসারী। ঠিক তেমনি মাদার তেরেসার শাড়ি যারা পরে বিভিন্ন এনজিওর কাজ করে, এরা হচ্ছে মাদার তেরেসার সংস্থার বা মাদার তেরেসা ভক্তের। এরপর হচ্ছে লালন শাহী সেউড়িয়া, বাংলাদেশের যে সেউড়িয়া, যে লালনের যখন মেলা হচ্ছে লালন সেউড়িয়া, সেখানে আমি একবার গেছি। তো ওইখানে সব ওই লালন যে পোশাকটা পরতেন, ওই পোশাকটা পরতেন। এবং লালন তার জনক ছিল হচ্ছে সিরাজ শাহী গুরু, আলম, কলম, লালন, এরা তিন ভাই ছিল। এরা মূলত হচ্ছে মুসলিম ফ্যামিলিতে, অনেকে দাবি করে হিন্দু ফ্যামিলিতে, আসলে না, ওরা আলম, কলম, লালন। এক নম্বর হচ্ছে লালন, এরা তিন ভাই ছিল এবং কবর হয়েছে। তা কবর তো হিন্দুদের ব্যবহার হয় না, কবর হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, ওনার আমেনা, ওনার দরবুল্লাহ, ওনার পিতার নামও মুসলিম, আর ফকির শব্দটা হিন্দুদের সাথে ব্যবহার হয় না, কিন্তু ওনার শরীয়তের অনেক বিষয় কুফরি ছিল, ওনার বিধানে অনেক কিছু কুফরি ব্যাপার ছিল। যাক, আমার মূল কথা হচ্ছে বব মার্লের অনুসারীরা বব মার্লের পোশাক পরে, মাদার তেরেসার ভক্তরা মাদার তেরেসার শাড়ি পরে,
তারপর হচ্ছে লালনের যারা ভক্ত লালনের সেই ড্রেস আপ পরে। আবার বাংলা কবিদের যারা ভক্ত বাংলা কবিদের যেমন জসিমউদ্দিন কবি, পল্লী কবি জসিমউদ্দিন, আমাকে কাজী নজরুল ইসলামের ঢোলা ঢালা পাঞ্জাবির মতন পরে। আবার ইংলিশ কবি যাদেরকে পছন্দ ইংলিশ কবির এগুলো ওইভাবে পরে, মানে প্যান্ট শার্ট পরা, কপালে মানে মাথায় হ্যাট দিয়ে থাকবে এরকম হ্যাট, যে টুপিটা। ঠিক তেমনি এই যে মাইকেল জ্যাকসনের যে পোশাক, এই পোশাক মাইকেল জ্যাকসনের যারা ভক্ত তারা এটা ঠিক এভাবেই পছন্দ করে। ঠিক তেমনি সারা বিশ্বে মুসলিম সংস্কৃতি যত ইসলামী এডুকেশন পড়াশোনা হয়, যত মাদ্রাসা আছে, যত ইসলামী ইউনিভার্সিটি আছে, সমস্ত জায়গায় পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পাঞ্জাবি পরা হয়। তাহলে পাঞ্জাবি কেন পরা হয়? পাঞ্জাবি এক প্রকার, অনেক প্রকার। একটা হচ্ছে জুব্বা বলে, আর একটা হচ্ছে শর্ট। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজমের যে পোশাক দেখা যায়, অনেক পোশাক আছে, তার ভিতরে একটা আছে একটু শর্ট পোশাক, হাঁটু পর্যন্ত একটা শর্ট পোশাক। এই জন্য পাঞ্জাবি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কাবলি আর জুব্বা হাঁটু পর্যন্ত যেটা, আর একটা হচ্ছে পার গিরার উপর পর্যন্ত, এই জন্য জুব্বা। এই জন্য সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, মুসলমানরা পাঞ্জাবি যে স্কুল যে মাদ্রাসার যে ড্রেস, অ্যাসেম্বলির যে ড্রেস, এটা হচ্ছে সম্পূর্ণরূপে পাঞ্জাবিকেই ভক্ত করা হয়। যেমন বাংলাদেশের মুজিব কোট যারা পড়েন, কারণ কি শেখ মুজিবুর রহমানকে যারা পছন্দ করে, আওয়ামী লীগ গোপালগঞ্জের আওয়ামী লীগ যারা বেশি ভক্ত, যারা আওয়ামী লীগের শেখ মুজিবের পোশাক, পার্লামেন্টে যারা শেখ মুজিবের পোশাক পরে যাওয়া হয়, মানে কোট, মুজিব কোট যেটা বলে, আমরা যেটাকে মুজিব কোট বলি, এই মুজিব কোট কারা পরে? যারা শেখ মুজিবের ফলোয়ার, যারা শেখ মুজিবকে যারা ভক্তি, যারা ভালোবাসে। তা আমি বলতে চাচ্ছি সর্বশেষ, পাঞ্জাবিকে নিয়ে অতিরিক্ত কোনো সমালোচনা করা, পাঞ্জাবি কি পড়লে সব হবে কি না হবে, পাঞ্জাবি কেন পড়তে হবে, পাঞ্জাবিকে নিয়ে এত অ্যালার্জি নাস্তিকদের হওয়া উচিত না। নাস্তিকদের কারণ কি? নাস্তিকদের এটা উচিত যে বব মারলে যারা ভালোবাসে তারা বব মারলে পোশাক পরে, মাইকেল জ্যাকসনকে যারা ভালোবাসে মাইকেল জ্যাকসনের পোশাক পরে, লালনকে যারা ভালোবাসে লালনের পোশাক পরে, মাদার তেরেসার শাড়িকে যারা পছন্দ করে মাদার তেরেসার শাড়ি কি তারা পছন্দ, মানে তারা পরে থাকে। বাংলাদেশের শেখ মুজিবুর রহমানকে যারা লাইক করে পছন্দ করে, গোপালগঞ্জের আওয়ামী লীগ তারা শেখ মুজিবের কোট পরে। তাহলে বিশ্বের এত বড় বড় ইনাদেরকে নিয়ে কখনো সমালোচনা নেই। তাহলে পাঞ্জাবি পড়লে সব হবে কি হবে না, পাঞ্জাবি পড়া আবশ্যক কি আবশ্যক না, এটা নিয়ে প্রশ্ন কেন উঠবে? এর জন্য সারা পৃথিবীতে মুসলিমরা যারা রাসূলকে ভালোবাসে, যারা রাসূলকে মহব্বত করে, রাসূলকে তারা টুপি, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, বৈধ পাঞ্জাবি যেটা শরীরের জন্য স্বাস্থ্যসম্মত, এটা পরে থাকে। এটা সবের জন্য মূলত না, এটা হচ্ছে রাসূলকে মহব্বতের কারণে, রাসূলকে ভালোবাসার কারণে, মুসলিম এটা সংস্কৃতি, মুসলিম ঐতিহ্য এবং রাসূলের মহব্বতের কারণে এটা পড়া হয়। এই জন্য অন্যান্য বিভিন্ন জনকের যেমন যিনাদের কথা আমি বললাম, তিনাকে যেমন মহব্বত ভালোবাসার জন্য পড়া হয়, আমরা পাঞ্জাবিও ঠিক তেমনি মাদ্রাসা লাইনে আমরা যারা পড়ে আসছে, আমাদের ব্যাকগ্রাউন্ড যারা মাদ্রাসার, আমরা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি সংস্কৃতি আমরা ধরে রাখার চেষ্টা করি। এই জন্য আমরা মহব্বত করি। মূল কারণটা হচ্ছে এটা বলে আমি আমার আজকে ড্রেসের উপরে সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।